বাংলার সকল মানুষের কাছে আমার অনুরোধ, 64 জেলার সকল মানুষের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা আপনারা সকলেই দেখবেন এবং শুনবেন। এই রাশেদ কি বলছেন, কিভাবে ক্ষমা চাচ্ছেন, আর ক্ষমার কি যোগ্য আছেন, সে কথাগুলো আছেন। যেহেতু বিএনপি কর্মীরা তারা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অফিসিয়ালি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করব না বলে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। আমি বলবো, বাংলার আইন প্রশাসন এবং বিএনপির কর্মীদের যদি রাশেদ এই কথা বলে ক্ষমা পেতে পারে, তাহলে শেখ হাসিনা তো আরও আগেই ক্ষমা পাওয়ার যোগ্য। কেননা শেখ হাসিনা বাংলাদেশে যা করেছে তা ওরা তো খুন খারাপের রাহাজানি অত্যাচারী জ্বালাও পোড়া সবই করেছে, ডুবিয়ে দিয়েছে, নৈরাজ্য করেছে এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। ক্ষমা করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি।